বন্দরের নিরাপত্তা ও যাত্রী সেবার মান উন্নয়নে রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দরে দ্বিবার্ষিক মহড়ার আয়োজন করা হয়েছে। এতে এয়ারপোর্ট সেবা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এ নিয়ে আরও জানাতে শাহ মখদুম বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, দ্বিবার্ষিক মহড়ার আয়োজনে আজ কি থাকছে? রাত্রি আসলে আইকাওয়ের সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেকটি বিমানবন্দরকেই কিন্তু বছরে 2 বছর অন্তর অন্তর একটি নিরাপত্তা মহড়া দিতে হয়, যার কারণে শাহ মখদুম বিমানবন্দরে আজকে সেটির আয়োজন করা হয়েছে। এখানে সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবকিছু মিলে 23টিরও বেশি প্রতিষ্ঠান এই মহড়ায় অংশগ্রহণ করবে। কিছুক্ষণ আগে বেবিচকের চেয়ারম্যান তিনি আসলে একটি ফ্লাইটে নেমেছেন এবং নামার পরে এখানে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা দেখছি এখানে সকলেই উপস্থিত রয়েছেন। প্রত্যেকটি প্রতিষ্ঠানের অংশগ্রহণে কিন্তু আসলে যাত্রী সেবার যে মান সেটি কিভাবে বাড়ানো যায় এবং একই সাথে রাজশাহী বিমানবন্দরের নিরাপত্তা কিভাবে বাড়ানো যায় সেটিরই আসলে একটি মহড়া অনুষ্ঠিত হবে। তার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই মহড়া আমরা আসলে দেখতে পাবো। এখানে আসলে যেটি বলা হচ্ছে যে প্রত্যেক দিন যে 4 থেকে 5টি ফ্লাইট ওঠানামা করছে, তাতে 400রও বেশি যে যাত্রী যাওয়া আসা করেন এবং আশপাশের যে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে স্থলবন্দর থেকে শুরু করে রূপপুর পারমাণবিক কেন্দ্র, সবকিছু মিলিয়ে আসলে যাত্রীর যে চাপ বেড়েছে তাতে আসলে নিরাপত্তা প্রদানে এই মহড়ার আয়োজন করা হচ্ছে এবং কিছুক্ষণ পরে সেটি অনুষ্ঠিত হবে। তো রাত্রি এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। এদিকে 75 বছর পূর্ণ করল দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা। নানা বাধা বিপত্তি পেরিয়ে মোংলা বন্দর একটি গতিশীল ও আন্তর্জাতিক মানের বন্দরে পরিণত হয়েছে। দিবসটি উপলক্ষে বন্দর কর্তৃপক্ষ